মানুষের জীবনে ধন শব্দটি শুনলেই চোখের সামনে ভেসে ওঠে টাকা পয়সা, বিলাসিতা, বড় বড় বাড়ি, দামি গাড়ি আর সামাজিক মর্যাদা। সমাজ আমাদের ছোটবেলা থেকেই শেখায় যে সফল হতে হলে ধনী হতে হবে, আর ধনী মানে অনেক টাকা থাকা। কিন্তু এই ধারণা কি সম্পূর্ণ সত্য? বাস্তব জীবনে গভীরে গেলে বোঝা যায় যে প্রকৃত ধন ব্যাংকের অঙ্কে নয়, বরং মানুষের আত্মার ভেতরে লুকিয়ে থাকে। সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি ফিয়াদা টকারে। টাকা অবশ্যই জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ। এটি আমাদের প্রয়োজন মেটায়, নিরাপত্তা দেয় আর অনেক সুযোগ এনে দেয়। কিন্তু টাকা একা কখনো মানুষকে পূর্ণতা দিতে পারে না। এমন অনেক মানুষ আছে যাদের ব্যাংক অ্যাকাউন্ট ভরা কিন্তু মন ফাঁকা। আবার এমনও মানুষ আছে যাদের তেমন আর্থিক সামর্থ্য নেই, তবুও তাদের চোখে শান্তি, মুখে হাসি আর হৃদয়ে তৃপ্তি দেখা যায়। এই পার্থক্যটাই আসলে আত্মার ধন আর বাহ্যিক ধনের প্রধান পার্থক্য। আত্মার ধন বলতে বোঝায় মূল্যবোধ, সততা, কৃতজ্ঞতা, সহানুভূতি, আত্মসম্মান আর উদ্দেশ্যবোধ। একজন মানুষ যখন নিজের নীতিতে অটল থাকে তখন সে ভেতর থেকে শক্তিশালী হয়। সে হয়তো সব কিছু পায় না, কিন্তু যা পায় তাতে সে সন্তুষ্ট থাকতে পারে। এই সন্তুষ্টি জীবনের সবচেয়ে বড় সম্পদ, কারণ অসন্তুষ্ট মন সব কিছু পেয়েও অভাবী থেকে যায়। জীবনে অনেক সময় আমরা অন্যের সঙ্গে তুলনা করতে করতে নিজের শান্তি হারিয়ে ফেলি। কারো সাফল্য দেখে মনে হয় আমি পিছিয়ে পড়েছি, কারো সম্পদ দেখে মনে হয় আমার কিছুই নেই। এই তুলনার আগুনে পুড়ে আমরা ভুলে যাই যে প্রত্যেক মানুষের পথ আলাদা, প্রত্যেকের সংগ্রামটাও আলাদা। আত্মার ধন আমাদের শেখায় নিজের যাত্রাকে সম্মান করতে। আজ আমি যেখানে আছি সেখান থেকেই আমার মূল্য শুরু। যে মানুষটি কষ্টের মধ্যেও সৎ থাকতে পারে, যে মানুষটি অন্যের সাফল্যে ঈর্ষান্বিত হয় না, অনুপ্রেরণা খুঁজে পায়, সেই মানুষটি সত্যিকারের ধনী। কারণ তার মন ছোট নয়, তার চিন্তা সংকীর্ণ নয়। সে জানে জীবনের সব কিছু একদিনে আসে না, ধৈর্য আর পরিশ্রমই তাকে এগিয়ে নেবে। এই বিশ্বাসই আত্মার শক্তি। আত্মার ধন মানুষকে ভেঙে পড়তে দেয় না। ব্যর্থতা এলে সে নিজেকে শেষ মনে করে না, বরং শেখার সুযোগ হিসেবে দেখে। ক্ষতি হলে সে হতাশায় ডুবে যায় না, বরং নতুন করে শুরু করার সাহস খুঁজে পায়। এই মানসিক দৃঢ়তাই জীবনের সবচেয়ে বড় পুঁজি। টাকা হারালে আবার উপার্জন করা যায়, কিন্তু আত্মবিশ্বাস যদি হারায় সব কিছু থেমে যায়। আমরা যদি একটু খেয়াল করি তাহলে দেখব যারা সত্যিই জীবনে শান্ত আর সবসময় কৃতজ্ঞ, তারা যা নেই তার জন্য কাঁদে না, বরং যা আছে তার জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে। এই কৃতজ্ঞতা হৃদয়কে হালকা করে মনকে প্রশান্ত করে। কৃতজ্ঞ মানুষের জীবনে অল্পই অনেক হয়ে যায়, আর অকৃতজ্ঞ মানুষের জীবনে অনেকও অল্প মনে হয়। আত্মার ধন মানুষকে মানবিক করে তোলে। সে শুধু নিজের কথা ভাবে না, অন্যের দুঃখ কষ্ট অনুভব করে। সাহায্য করার আনন্দ যে কত বড় তা টাকা দিয়ে কেনা যায় না। কারো মুখে হাসি ফোটানোর যে তৃপ্তি তা ব্যাংকের ব্যালেন্স বাড়ার চেয়েও গভীর। এই অনুভূতি মানুষের জীবনকে অর্থবহ করে তোলে। আজকের এই দ্রুতগতির পৃথিবীতে আমরা সবাই ছুটছি, কেন? বেশি পাওয়ার আশায়। এই ছুটতে গিয়ে অনেক সময় আমরা নিজেদের হারিয়ে ফেলছি। মনে রাখা দরকার, সফলতা তখনই সুন্দর যখন তার সঙ্গে শান্তি থাকে, আর শান্তি আসে একদম ভেতর থেকে। তাই নিজের আত্মাকে সমৃদ্ধ করাই সবচেয়ে জরুরি বিনিয়োগ। প্রতিদিন একটু করে নিজেকে ভালো মানুষ বানানোর চেষ্টা করুন। সত্য বলুন, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ান, নিজের সীমাবদ্ধতা মেনে নিয়ে সামনে এগিয়ে যান। টাকা আসবে যাবে, কিন্তু আপনার চরিত্র, আপনার মন, আপনার আত্মা সারা জীবন আপনার সঙ্গেই থাকবে। সেগুলো যদি শক্ত হয় তবে জীবনের কোনো ঝড় আপনাকে ভাঙতে পারবে না। পরিশেষে বলতে চাই, প্রকৃত ধনী সে নয় যার কাছে সবচেয়ে বেশি টাকা আছে, বরং সে যার মন শান্ত আর আত্মা পূর্ণ। এমন ধন কেউ কেড়ে নিতে পারে না, এমন সম্পদ কখনো ফুরায় না। এই ধন অর্জন করলেই জীবন সত্যিকারের অর্থে সফল হয়ে ওঠে। ভালো থাকবেন সবাই। শুধু বাড়ি গাড়ি টাকা পয়সা নয়, বড় করতে হবে আত্মাকে। অন্যকে নিয়ে ভাবতে হবে, অন্যের জন্য কিছু করতে হবে। তবেই মানুষ হিসেবে আমরা সমাজে প্রতিষ্ঠিত হতে পারবো। আবারও নতুন কোনো বিষয় নিয়ে খুব দ্রুত ফিরে আসবো। চোখ রাখবেন ফিয়াদা টকারে।